সব সময় 24 ঘন্টায় দরজা লক থাকে, 1 সেকেন্ডের লেগে লক খোলা হয় না। এটার ভিতরে ওই সাইনবোর্ডে একটা লেখা, ভিতরে কাজ করে আর একটা। এটা বছরে 8-10 বার আগুন লাগে। এই পরিস্থিতি এই জায়গার, ওই গেট আটকানো থাকে সব সময়, 1 সেকেন্ডের লেগেও খোলে না। লোকজন বাইরেতে পারে না, বাইরের লোকও ঢুকতে পারতেছে না। কারখানা বুঝাই যায় না। হ্যাঁ, কারখানার ভিতরে কি কাজ করে এই কইতে পারে না মানুষে। বাড়ার আশেপাশে কেউ কইতে পারে না। আশেপাশে লোক 24 ঘন্টায় আটকানো থাকে। ভয়ের কারণে কেউ কাছে আসতে পারে নাই। আমরা যেভাবে হোক আসছি, আইসাতে এই ভয়ঙ্কর অবস্থা, ফায়ার সার্ভিস আসে নাই। এবং এমন বিস্ফোরণ হইতেছে যার সাহসে কুলায় না, যে আরো সামনে যাওয়া। আমরা ওই দূরের থেকেই কিছু করার নেই। এখানে এক বালতি পানি ড্রামে কোনো কাজ হইব না, এত আগুন। হ্যাঁ, কারখানা তো প্রায় 60 জন বলে কর্মী আসছিল, যেটা শুনলাম ওই স্টাফের থেকে। আমি তো এখানে চাকরি করি না, এখানে আমাদের জন্মস্থান। এই বাড়িটা আমাদের সামনেই হয়েছে। এটা একটা বাড়ি ছিল, একটা বস্তি ছিল, 3000 টাকা করে ভাড়া ছিল। ওইটা পোষায় না দেখে ওই বস্তিটা ভাঙা ফেলাইছে। ভাঙা ওনার ছেলে এখানে একটা ফ্যাক্টরি দিছে, যেটা একটা অনলিগেল। কারণ এটা গেল গ্যাস লাইট। এই গ্যাস লাইট, এই যে আপনার এই যে গ্যাস লাইট, এই গ্যাস লাইটের, এটা তো নিজেই গ্যাস লাইট, এটার ভিতরে যদি আগুন লাগে তাহলে কি ভয়ঙ্কর অবস্থা হয়। নিজের কর্মের দোষ বা কপালের দোষ। কারণ হলো আমরা গরিব মানুষ, তো তাই এই আমাকে সাহেবরে যেরকম গেছে বছর আগুন লাগছে এই ফ্যাক্টরিতেই ওই কোনায়। তারপরে সাহেবের যেরকম হয়তো অনেক মিডিয়া অনেক জন্য বলছিল যে এই কারখানা করার জন্য, পরে যেরকম আর করে নাই। তা আমরাই তাদের বাড়িতে ভাড়া থাকি। তা তখন বেলা বাজে, আজকে বেলা বাজে 1টা, তখন আমি ওই গ্যারেজ থেকে যেরকম আমার ছেলেরা আর আমার বাড়ি বিড়িরা এই বাসায় দিয়ে গেছে। আমি এই বাসায় থাকি, আকরাম সাহেবের বাড়িতেই। অবৈধ নাকি স্যার, মানে এটা তো আমরা বলতে পারবো না। যে এক ক্ষেত্রে বলা গেলে আমরা হইলাম আধার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে তো লাভ নাই। আমরা দেখেছি স্যার এই বাড়িতে বা এই ফ্যাক্টরিতে মানে গ্যাস লাগছে বা গ্যাসের থেকে আগুন লাগছে যখন 1টা বাজে বেলা, তখন ওই সিলিন্ডার বাস্ট হইয়া, আমি চোখে যেটু দেখছি, ওই কোনায় থেকে এরকম পরিমাণে ধুয়ে হয়ে আগুন উঠছে, এ মানে বলার বাইরে। যদি আপনারা নিজের চোখে দেখতেন তখন এটার একটা মানে অবেদনা বলতে পারতেন যে এরকম পরিমাণ। হ্যাঁ, আহত বলতে গেলে স্যার আমরা সঠিক বলতে পারবো না, কারণ আমরা তো দৌড়াদৌড়ি ঠিক করা আগুন ঠাকুর নিবানের ধান্দায়।